যুক্তরাজ্যে ছোট নৌকায় করে অবৈধভাবে ইমিগ্রেন্টের প্রবেশ ঠেকাতে অতিরিক্ত ৩০০ জন ন্যাশনাল ক্রাইম এজেন্সি অফিসার নিয়োগ করার পরিকল্পনা করেছে সরকার। এই জন্য ডিপার্টমেন্ট থেকে ১০০ মিলিয়ন পাউন্ড বরাদ্দ দেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী ইবেতা কুপার তিনি বলেছেন, এই অফিসার নিয়োগের মাধ্যমে যারা মানব পাচারকারী চক্র রয়েছে তাদেরকে দমন করা সম্ভব হবে। তবে বিরোধী দল কনজারভেটিভ দল বলছে, লেবার সরকারের সুষ্ঠু কোনো পরিকল্পনা নেই অবৈধ ইমিগ্রেন্টের প্রবেশ ঠেকানোর জন্য। ইতিমধ্যে জুলাই পর্যন্ত যুক্তরাজ্যে ২৫,০০০-এরও বেশি ইমিগ্রেন্ট অবৈধভাবে ছোট নৌকায় করে ইংলিশ চ্যানেল অতিক্রম করে যুক্তরাজ্যে প্রবেশ করেছে। এই জন্য রাজনৈতিকভাবে ব্যাপক চাপে রয়েছে লেবার সরকার। এই জন্য তারা নতুন নতুন পরিকল্পনা করছে এবং এই পরিকল্পনার সর্বশেষ অংশ হিসেবে ৩০০ জন অতিরিক্ত ন্যাশনাল ক্রাইম এজেন্সি অফিসার নিয়োগ করার কথা বলছে সরকার। এছাড়া ফ্রান্সের সাথে এই সপ্তাহে ওয়ান ইন ওয়ান আউট যে চুক্তি সেটি স্বাক্ষরিত হতে পারে, যার মাধ্যমে যুক্তরাজ্যে যদি অবৈধভাবে কেউ প্রবেশ করে কোনো ইমিগ্রেন্ট, তাকে ফ্রান্সে ফেরত পাঠানো হবে এবং তার বিনিময়ে ফ্রান্স থেকে একজনকে সিকিউরিটি চেকের মাধ্যমে একজন অ্যাসাইলাম সিকারকে যুক্তরাজ্যে আনা হবে। যদিও কী পরিমাণ লোককে অবৈধ ইমিগ্রেন্টকে ফ্রান্সে ফেরত পাঠানো হবে এবং কী পরিমাণ আনা হবে সে বিষয়ে বিস্তারিত কোনো কিছু সরকারের পক্ষ থেকে এখনও বলা হয়নি। এর পাশাপাশি অবৈধ ইমিগ্রেন্ট দমনে লেবার সরকার সবচেয়ে বেশি যে ব্যাপারে জোর দিচ্ছে সেটি হচ্ছে মানব পাচারকারী গ্যাং নির্মূল করা। এই জন্য ইতিমধ্যে বেশ কয়েকজনের মালামাল যুক্তরাজ্যে জব্দ করারও প্রক্রিয়া শুরু করেছে যুক্তরাজ্য সরকার। সরওয়ার হোসেন, টপ নিউজ, লন্ডন।